হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমরা শিখব জুস্টান্ট ব্যবহার করে আমরা আমাদের রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে কিভাবে স্টেট ম্যানেজ করতে পারি। জুস্টান্ট খুবই লাইটওয়েট একটি টুলস। এটি অনেক সিম্পলি আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমরা দেখা যায় যে রিড্যাক্স যখন আমরা ইউজ করেছি তখন অনেক কমপ্লেক্সিটি নিয়ে কাজ করতে হয়েছে। সো এই যে জুস্টান্টে হচ্ছে এটার যে ইমপ্লিমেন্টেশন এটা খুবই সহজ, যে কোনো হচ্ছে রিঅ্যাক্ট ডেভেলপার সহজেই এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। সো চলুন আমরা এটি কিভাবে কাজ করে দেখে আসি। এই কাজটি করার জন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশনে আমরা আমাদের সিস্টেমের মধ্যে একটি রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখেছি। সো আমরা এই রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনের মধ্যে জুস্টান্টকে ইমপ্লিমেন্ট করব এবং দেখব যে আসলে জুস্টান্ট কিভাবে ব্যবহার করতে হয়। তো ফার্স্ট টাইম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের জুস্টান্টকে ইনস্টল করতে হবে। তো জুস্টান্ট ইনস্টল করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা জাস্ট একটি কমান্ড রান করব, npm install জুস্টান্ট, দেন আমরা এন্টার প্রেস করব। আমাদের জুস্টান্ট প্যাকেজটি ইনস্টলড হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, জুস্টান্টের সাইটে আমরা যখন ভিজিট করেছিলাম তো এখানে আমরা একটা ইমপ্লিমেন্টেশন দেখেছিলাম। তো এই কোডটিকে আমরা কপি করব, অ্যান্ড কপি করে আমরা জাস্ট এখানে আমাদের যে কোডের মধ্যে আমরা app.js যে ফাইলটি রয়েছে সেই app.js ফাইলের মধ্যে যে কোডগুলো রয়েছে এগুলোকে আমরা রিমুভ করে দেব। অ্যান্ড রিমুভ করার পরে আমরা এখানে এই কোডটাকে আমরা জাস্ট হচ্ছে পেস্ট করে দেব। তো আমাদের এখানে এই কাউন্টারটিকে হচ্ছে কিন্তু কাউন্টার যে ফাংশনাল কম্পোনেন্টটি রয়েছে এটিকে আমরা এখানে এক্সপোর্ট করে দেব। সো আমরা এখানে লিখব এক্সপোর্ট ডিফল্ট কাউন্টার। তো চলুন আমরা ব্রাউজারে যাই এবং দেখি যে এখানে আমাদের কাজটি কি হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাটন রয়েছে এবং এখানে অন রয়েছে। তো আমরা যদি বাটনে ক্লিক করি দেখা যাচ্ছে 1 2 3 4 করে কিন্তু বাড়ছে এখানে। তো এখানে আমরা যে কাজটি দেখব সেটি হচ্ছে এখানে যদি আমরা এখানে 1-এর জায়গায় যদি 2 করে দেই তাহলে কিন্তু সে 2 করে বাড়বে। তো আমরা জাস্ট হচ্ছে এখানে আবার প্রেস করি 2 4 5 7 9 এরকম করে কিন্তু বাড়ছে। তো আমরা এখানে যে কাজটি করেছি সেটির যে মেকানিজম এটি যদি আমরা একটু এক্সপ্লেইন করি তাহলে জাস্ট হচ্ছে আমরা জাস্ট কোডে চলে যাই এবং দেখতে পাচ্ছি এখানে আমরা ইম্পোর্ট ক্রিয়েট ফ্রম জুস্টান্ট, মানে জুস্টান্ট থেকে আমরা একটা ক্রিয়েট নামে একটা মেথড কিন্তু ইম্পোর্ট করে নিয়ে এসেছি। সো এই ইম্পোর্টেড মেথডটিকে আমরা একটা হচ্ছে আর্গুমেন্ট পাস করেছি, এখানে একটা ফাংশন সেট ফাংশন আর্গুমেন্ট আমরা এখানে নিয়েছি। তো এখানে আমরা কাউন্ট এর মান 1 রেখেছি এবং একটা inc ফাংশন এখানে কল করেছি। তো এই inc ফাংশনের মধ্যে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে স্টেট এর কাউন্ট স্টেটের মান আমরা 2 করে বাড়িয়ে দিয়েছি। অ্যান্ড এটার মধ্যে ফাংশন যে কম্পোনেন্টটি রয়েছে ফাংশনাল কম্পোনেন্ট, এবং এই কম্পোনেন্টে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে ইউজ স্টোরটি আছে আমরা কিন্তু এখানে এই ইউজ স্টোরটাকে ব্যবহার করে এখান থেকে আমরা কাউন্ট এবং ইন মানে হচ্ছে আমরা এখান থেকে এই দুটোকে আমরা জাস্ট এখানে নিয়ে এসেছি ডিস্ট্রাকচার করে। তো এখানে যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে কাউন্ট দিয়েছি এবং এখানে ক্লিক ফাংশনের মধ্যে inc ফাংশনটাকে কল করে দিয়েছি। তো এই যে মেকানিজমটা হচ্ছে যখনই ও এখানে inc ফাংশনটাকে কল করছে তখন এখানে কাউন্টের মান 1 করে বেড়ে যাচ্ছে, ফলে আমাদের এই যে কম্পোনেন্টটি এটি আবার রিরেন্ডার হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি কাউন্টের মান 1 2 3 4 5 6 এরকম করে বাড়তেছে। আমরা চাইলে আমাদের এই জুস্টান্ট এর যে
আমরা ইম্পোর্ট করে যে স্টোরটা ক্রিয়েট করেছি, এই স্টোরগুলোকে আমরা আলাদা একটি কম্পোনেন্টের মধ্যে রেখে আমরা এখানে ইম্পোর্ট করে কিন্তু কাজ করতে পারি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে আলাদা একটা স্টোর ক্রিয়েট করব এবং এই স্টোরের মধ্যে তো আমরা এখানে নাম দিলাম store.js। তো এই store.js এর মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে এই ইম্পোর্ট ক্রিয়েট এবং হচ্ছে স্টোরটিকে আমরা এখানে নিয়ে যাব store.js এর মধ্যে এবং এখানে আমরা যে কাজটি করব এক্সপোর্ট করব হচ্ছে ইউজ স্টোরকে, এক্সপোর্ট ডিফল্ট ইউজ স্টোর, সরি। অ্যান্ড নাও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে আমরা জাস্ট হচ্ছে ইউজ স্টোরকে আমরা ইম্পোর্ট করব। তো হচ্ছে আমরা ইম্পোর্ট ইউজ স্টোর ফ্রম store.js। তো হচ্ছে দেখুন এখন আসলে আমাদের কাজটি ঠিকমতো হচ্ছে কিনা। আমরা জাস্ট হচ্ছে ব্রাউজারে গিয়ে দেখবো যে আমাদের কাজটি হচ্ছে কিনা। তো আমরা জাস্ট হচ্ছে এটা রিলোড করে নেই এবং হচ্ছে এখানে প্রেস করি, দেখছি কিন্তু আমাদের কাজটি কিন্তু আগের মতোই হচ্ছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট করব। তো আমরা একটা নিউ কম্পোনেন্ট ক্রিয়েট করেই জাস্ট হচ্ছে নাম দিলাম হচ্ছে নিউ কম্পোনেন্ট, নিউ comp component dot js। তো এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই app.js এর যা যা আছে সবগুলোকে আমরা এখানে জাস্ট হচ্ছে নিয়ে আসব এবং নিয়ে আসার পরে আমরা এখানে জাস্ট হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে এই বাটনটিকে রাখবো না এবং এখানে আমরা আরেকটা হচ্ছে div tag নিব। এটা হচ্ছে আমরা এখানে দিলাম নিউ কম্পোনেন্ট। তো নিউ কম্পোনেন্টের মধ্যে হচ্ছে কাউন্টটা কিভাবে দেখা যায় সেটা আমরা জাস্ট এখানে দেখব এবং হচ্ছে এখানে যে কাজটা করব আমরা app.js এর মধ্যে এখানে জাস্ট হচ্ছে আমরা একটা div নিব, এখানে একটা div নিব and div এর মধ্যে লিখব হচ্ছে root component। সো এবার জাস্ট আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে হচ্ছে আমরা যাওয়ার আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আমাদের এখানে আমরা ইম্পোর্ট করে নিব হচ্ছে জাস্ট হচ্ছে নিউ কম্পোনেন্টটাকে আমরা হচ্ছে এখানে জাস্ট নিউ কম্পোনেন্ট এন্ড আমরা এটাকে এক্সপোর্ট করে দিব। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে app.js এর মধ্যে আমরা নিউ কম্পোনেন্টটাকে নিব, নিউ কম্পোনেন্ট ফ্রম নিউ কম্পোনেন্ট এন্ড দেন আমরা এটাকে কি করব আমরা জাস্ট এখানে শো করাবো। এখন জাস্ট আমরা আমাদের ব্রাউজারে গিয়ে ওয়ান আপ বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের যে নিউ কম্পোনেন্ট অ্যান্ড হচ্ছে রুট কম্পোনেন্ট দুই জায়গাতেই কিন্তু হচ্ছে চেঞ্জ হবে। ওয়ান যেটা হচ্ছে এখানে যে মানটা বাড়বে সেটা কিন্তু দুই জায়গাতেই আমরা দেখতে পারবো, কারণ হচ্ছে দুই জায়গাতেই হচ্ছে আমাদের যে কম্পোনেন্টটি আছে সেই কম্পোনেন্টটি রিরেন্ডার হবে এবং হচ্ছে এখানে আমরা আমাদের আপডেটেড যে কাউন্টটি সেটা আমরা দেখতে পারবো। তো জাস্ট আমরা এখানে ক্লিক করি, তো এইভাবে ক্লিক করতেছে এবং দেখতেছি আমরা 2 1 2 3 4 এরকম করে বাড়ছে আর কি। তো 2 2 করে বাড়ানোর জন্য আমরা এখানে হচ্ছে store.js এর মধ্যে আমরা কিন্তু এখানে এটার মান কিন্তু চেঞ্জ করে 2 করে দিয়েছিলাম, কারণ 2 করে বাড়ছে। তো এটাকে আমরা জাস্ট হচ্ছে 1 করে দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পারবো যে হচ্ছে আমরা এটাকে রিলোড করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছি যে 1 2 3 4 এরকম করে কিন্তু বাড়ছে।
তো জুস্টানকে আমার অনেক সিম্পল অ্যান্ড ফ্লেক্সিবল মনে হয়েছে, আপনারা চাইলে এই জুস্টানকে ব্যবহার করে দেখতে পারেন অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।